নমস্কার বন্ধুরা, আবারও আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ভেটকি মাছের কাঁটা। দেখতে পাচ্ছ ভেটকি মাছগুলো কেটে তুলে নিয়েছে। এই কাঁটাগুলো বিক্রি হয়, তোমরা অনেকেই জানো। আর একটু দেখো চর্বি আছে। তো এই কাঁটাটা তেল ঝাল বানাতে কত ভালো লাগে, আর বানিয়ে খেলে গরম ভাত দিয়ে জাস্ট খাসির মাংসকেও স্বাদে হাড় বানাবে। তো কিভাবে বানাবে তো আমি সেটা দেখিয়ে দিই। তো মাছের কাঁটাটাকে ভালো করে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে কড়াই তেল গরম তো হচ্ছেই। তো এই মাছের মাথা আর কাঁটা দুটোই আছে কেনা, তোমরা বাজারে দেখতে পেলে অবশ্যই কিনবে, তবে একটু টাটকা দেখে কিনবে। অনেক ধরনেরই পাওয়া যায়, একদম পচা অবস্থায় কিনবে না। তো একটু টাটকা অবস্থায় কিনলেই এটা খেতে দারুণ দারুণ লাগে। তোমরা দেখতে থাকো, একটুও না স্কিপ করে, তরকারিটা খাসির মাংসের মতো হয় কি না। তো মাছগুলোকে আমি ভালোভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি, নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আগে। তোমরাও আগে ভালোভাবে খুব ভালো করে ধুয়ে টুয়ে এগুলো আগে ভেজে নেবে। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছটা আমি এইভাবে সব কটা মাছই ভেজে নেব ভালো করে। এই কাঁটা বা মাথা খেতে দারুণ টেস্টি, সত্যি বলছি। এটা যেদিন আমাদের দুপুরে রান্না করেছিলাম, প্রায় ভাত নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল, এত ভালো হয়েছিল রেসিপিটা। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। তো একটু শক্ত করে কড়া করে ভাজতে হবে, তোমরা একটু শক্ত করে ভাজবে তেল দিয়ে, একটু ধৈর্য ধরে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি কড়াই যে তেলটা ছিল তার মধ্যেই সরু করে রাখা আলু দিয়ে দিলাম। তোমরা আলুটা স্কিপ করে যেতেই পারো, তোমাদের ইচ্ছা এটা। আলু হালকা করে ভেজে তুলে রাখলাম। তারপরে যে তেলটা ছিল তাতে আমি যে চর্বি ছিল, একটু চর্বি নিয়েছিলাম। যেমন খাসির মাংসের চর্বি হলে একটু তরকারিটা টেস্টি হয়, সেরকম এই মাছের ক্ষেত্রেও একটু চর্বি হলে তরকারিটা দারুণ খেতে লাগে, চর্বিটাও খুব সুন্দর লাগে খেতে। তো চর্বিটাকে আমি একটু গোটা রাখার জন্য আমি অল্প অর্ধেক ভেজে নেবো। দেখো ঠিক সময় আমি তুলে নেব, একটু লক্ষ্য করতে থাকো, কারণ এই চর্বির তেলটাও খুব সুন্দর খেতে লাগে তরকারির পরে। তো আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিলাম। ভেজে রাখা আলুটাও দিলাম তেলের ওপর। অনেকটা তেল হয়ে গেছে, তোমরা পারলে 1-2 চামচ তুলে ফেলেও দিতে পারো। দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেব। তো দেখো তেলটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরেকটু এতে টমেটো দিয়ে দেব। 2টো টমেটো নিয়েছি, একটু বেশি টমেটোটা এতে লাগবেই, কারণ এটা একটু রিচ করে বানাতে হয়। তো টমেটো দিয়ে ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এরপর দিলাম নুন পরিমাণ মতো, একটু বেশি লবণ দিয়েছি যেহেতু টমেটোর ভাগটা একটু বেশি। এরপর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো ভালো করে নেড়েছেড়ে একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, কিন্তু এখনও দেখো চর্বিটা রয়েছে। আমি এরপর একটু তুলে রেখে দেবো। আদা রসুন বাটাটা ভালো করে ঘেটে আমি চর্বিটা আস্তে করে মাছের পাশে তুলে দেব। দিয়ে এরপর তরকারিটা খুব ভালো করে আমি কষতে থাকবো। এরপর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। এটা কাঁচা লঙ্কা করতে যাবে না, কারণ একটু কাঁচা লঙ্কার বা মশলার একটু এদিক ওদিক হলে খেতে যতটাই ভালো হয়, মশলা ঠিক হলে খেতে, বা মশলাটা যদি একটু কম বেশি হয় খেতে ততটা আর ভালো হয় না। সেই জন্য গ্রেভিটাকে খুব জবরদস্ত করে বানাতে হবে। তো দেখো একদম রেড রেড টাইপের গ্রেভি হয়ে গেছে, দেখতেই খুব সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরাচ্ছে। তো এরপর আমি হালকা করে জল দিয়ে দিলাম। একদম রেড রেড তরকারি হচ্ছে, পুরো খাসির মাংসের মতো, যেহেতু চর্বি দিয়ে এটা বানানো। তো মাছগুলো আমি এটাকে পরস্পর সাজিয়ে দিচ্ছি অল্প জলেই। যেহেতু আলুটা আমি ভেজে রেখেছিলাম, অনেকক্ষণ লাগবে না সেদ্ধ হতে, তাই আমি সবকটা মাছ দিয়ে দিচ্ছি। এর উপর চর্বিটাও দেখো দিয়েই দিলাম। এরপর হালকা হাতে নেড়ে নেব, নিয়ে এটা একভাবে হতে দেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো। ফিরে আসবো 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে দেখো কত সুন্দর ফুটছে। আমি গ্যাসটা নর্মালি রেখেছিলাম, দিয়ে ভালো করে আমি একটু ঘেটে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নিলাম। তো দেখো আমার 5 মিনিট পরে তরকারিটা কতটা হয়ে এসছে, আর একটু পরেই আমি এটাকে নামিয়ে নেব। তো ফাইনালি দেখো আমার তরকারি কমপ্লিট।
ভেটকি মাছের কাঁটার তরকারি। ভেটকি মাছের কাঁটার তরকারি এত ঝাল ভালো লাগে, তো কি বলবো, প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। টাটা বন্ধুরা।